কত বলছো? চাল ছোট আসলে এখন বড় হয়েছে, এখন বেশি খরচা। এই সময় আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি যে আমার বাচ্চার চাহিদা পূরণ করবো কি দিয়ে আমরা। আমি গেলবার বর ভাঞ্জা ফেলে দেবো। আমার শালা বিদেশ থাকে, ওই শালাই আমাকে 55,000 টাকা লোন দিয়েছে দেওয়ার জন্য, কাজ কাম করে বরটা টিকা তুলছে, নাহলে আমি বর সবগুলো ভাঞ্জা ফেলে দিতাম। অনেক ক্ষতি হয়ে যায় আবহাওয়ার কারণে। যখন বৃষ্টি হয় তখন বেশি ক্ষতি হয়, আবার বৃষ্টি না হইলেও ক্ষতি হয়, বেশি রোদ হয়, বেশি তাপমাত্রা হইলেও ক্ষতি হয়। এই যে ফোসা পড়া রোগ, এই ফোসার থেকে আপনার পরে ধরে, পরের থেকে গোটা বড্ডাই মরে যায় আস্তে আস্তে। একটার থেকে শুরু করে আরেকটা করে গোটা বড্ডাই মনে করেন নিঃস্ব হয়ে যায়। এই বরটা শুধু মরে গেছে, বৃষ্টি বেশি হয়ে পানি উঠে বাইরে থাকিছি, পানি নামার জায়গা নাই, ওই জন্য বরটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টি হচ্ছে তখন আসলে দরকার নাই, কিংবা বৃষ্টি হলে দেখেন যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। যখন যা দরকার তখন তা না হওয়ার কারণে পান চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমাদের রাজশাহীতে টেম্পারেচার 20 বছর আগে যা ছিল, এখন টেম্পারেচার দেখা যায় যে অনেক বেড়ে গেছে। আমি জানি না আরও 10 বছরে তো আরও বেড়ে যাবে। এই টেম্পারেচার বৃদ্ধির কারণে এই পানি বলেন বা অন্যান্য ক্রপও অনেক দুর্বল হচ্ছে। চাষিদের যে সংকট, সেটা আমি মনে করি ক্লাইমেট চেঞ্জের কারণে সংকটটা দিন দিন বাড়ছে আর বাড়ছে।